হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইয়েলো পেজ নিয়ে। এই ইয়েলো পেজ যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা ডাটা কালেক্ট করবেন সেই বিস্তারিত বিষয়ে আজকে ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি টেনে যদি দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন লিড জেনারেশন কোর্সে, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না। তো তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে ভিডিওগুলো দেখার জন্য। তো আমার ইউটিউব চ্যানেলে লিড জেনারেশন কোর্সের যে একটা লিস্ট আছে, সেখানে গিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিও পাওয়া যাবেন। সেখান থেকে আপনারা দেখে প্রত্যেকটা ভিডিও দেখলে অবশ্যই আপনারা লিড জেনারেশন কাজটি ঠিকভাবে শিখতে পারবেন। আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো পেজ। আপনারা যদি গুগলে ইয়েলো পেজ লিখে সার্চ দেন তাহলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, এখানে আগে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো এখানে আসার পর আপনি এরকম অপশন হয়তো দেখতে পারেন, বা এখানে থ্রি ডট আইকন দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং ক্লিক হেয়ার টু লগ ইন। তো আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ গুগল। আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করতে বলবে। তো আমি একটা মেল সিলেক্ট করে দিচ্ছি। তো মেল সিলেক্ট করে দেওয়ার পর আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে, হয়তো বা ডাইরেক্টলি লগ ইন হয়ে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, যখন আপনি ইমেলটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে একটা জিপ কোড দিতে হবে। আমাদের জিপ কোডগুলো সবগুলো কিন্তু 4 সংখ্যা দিলে হবে না। আপনি এখানে একটা সংখ্যা বাড়ায় দিবেন, 5 সংখ্যা দিয়ে আপনি কন্টিনিউশনে ক্লিক করে দেবেন। দেখেন আমার এখানে 5800 না দিয়ে 5801 দিয়েছে, আমার কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট বা সাইন আপ করে নেবেন গুগলের মাধ্যমে। কিওয়ার্ড নিচ্ছি অটোমোবাইল সার্ভিস। তো অটোমোবাইল সার্ভিস কীভাবে আপনি এই লিডগুলো আমি এখান থেকে কালেক্ট করবো ইয়েলো পেজ থেকে। ইয়েলো পেজ থেকে কালেক্ট করার জন্য প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, এখানে প্রথমত আপনাকে লোকেশনটা বসাতে হবে। দেখেন আমি এখানে লোকেশনটা বসা দেবো। যদি আপনি লিড বেশি হয়ে থাকে বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে থাকে যে আমাকে ইউনাইটেড স্টেট বা ইউকের আপনার প্রত্যেকটা স্টেটের আমার আলাদা আলাদা লিস্ট দরকার, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা স্টেট করে দিবেন। সিটি নেম লিখে ইউএসএ সিটি নেম লিখে সার্চ দেবেন। ইউএসএ সিটি নেম লিখে সার্চ করে দেওয়ার পরে উইকিপিডিয়া থেকে আপনাকে যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন। এখানে নিচের দিকে চলে আসলে যে আপনি সিটি এবং স্টেটগুলো দেখতে পাবেন, সেই স্টেটগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে যাবেন। তো এইভাবে আসার পর আপনারা এখান থেকে সিটি কপি করে নেবেন। সিটি কপি করে প্রত্যেকটা সিটি অনুযায়ী সার্চ দেবেন। তো সিটি অনুযায়ী কীভাবে সার্চ দেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সিটি ধরেন আমি এখানে লস অ্যাঞ্জেল নিলাম, লস অ্যাঞ্জেল কপি করে নিলাম। আর এটা দেখতেছেন স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। ইয়েলো পেজে চলে আসবে। ইয়েলো পেজে আসার পর আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখবেন একটা মাথায় রাখবেন, এই পাশে যেন কোনো স্পেস না পড়ে। স্পেস যদি থাকে তাহলে কিন্তু আপনার আসবে না। দেখতে পাচ্ছেন এখানে লস অ্যাঞ্জেলস এবং সিএতে হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। লোকেশনটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে কী কাজ করবেন, এখানে আপনার যে আপনার কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করবেন। তো আমি এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন কি হয়। তো এখানে দেওয়ার পরে আপনি এখানে ফাইন্ড অপশনে ক্লিক করে দেবেন। ফাইন্ড অপশনে ক্লিক করে দেবেন বা অটোমেটিক ফাইন্ড হয়ে নিয়ে যাবে। তো দেখেন এইখানে আমার একটা লিস্ট চলে আসলো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু শুরু হবে, একটু নিচের দিকে চলে আসবেন। এই যে 1 থেকে শুরু, কিন্তু দেখেন আমি নিচের দিকে চলে আসি। নিচের দিকে যদি চলে আসি, এখানে আমাকে মূলত একটা পেজে 30টা কোম্পানির ডিটেলস দেবে। এই যে 27, 28, 29, 30। এই যে দেখেন এখানে 30, এবং এখানে অনেকগুলো পেজ আছে। আপনার যদি একটা পেজ শেষ হয়ে যায়, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, এইভাবে আপনি 1 বাই 1 কাজ করতে করতে যাবেন। আমি প্রথমত দেখাবো। দেখেন আমি এখানে 3টা অপশন নিয়েছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি নেম, একটা হচ্ছে ওয়েব ইউআরএল এবং ইমেল। ইমেলটা মূলত ওরা ইনফো মেল চাইতে পারে। যদি ইনফো মেলস আপনি এখানে ইনফো মেল বসায় দিবেন। তো মানে ওয়েবসাইট থেকে যে মেলটা পাওয়া যায়। তো যদি 3টা চাই তাহলে দেখেন আমি প্রথমটা একটু ওপেন করে নিই। এভাবে নিট অফ দ্য ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ভিজিট ওয়েবসাইট। তো ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এদের ওয়েবসাইটটা পাওয়া গেছে। তো এই যদি আপনাকে 3টা অপশন চাই, বা এর সাথে যদি আপনার ফোন নাম্বার চাই, আপনি ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দেখেন ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম। তখন এখানে আসার পরে আপনাকে প্রথমে খুঁজতে হবে এই ওয়েবসাইটে কোনো মেল আছে কিনা, এদের কন্ট্যাক্ট মেল, ইনফো মেল আছে কিনা। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই ওয়েবসাইটে কন্ট্যাক্ট অপশন খুঁজতে হবে, অ্যাবাউট অপশন খুঁজতে হবে। তো দেখেন এখানে কন্ট্যাক্ট অপশন আছে, আমরা কন্ট্যাক্ট অপশনে ক্লিক করব। কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে মেল আছে কিনা। দেখেন এইখানে কোনো মেল নাই। সেক্ষেত্রে আমরা যদি কন্ট্যাক্ট অপশনে মেল না পাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা কি, সে কাজটা হচ্ছে আমাদের এদের সোশ্যাল যে সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্কগুলো যে আছে, সোশ্যাল মিডিয়া, সেইগুলোর লিঙ্ক আছে কিনা, সেই লিঙ্কগুলোর লিঙ্ক আমাদের খুঁজতে হবে। দেখেন এখানে কোনো কিছু নাই। তো তারপর আপনাদের যে কাজটা করতে হবে, আমি আর একটা আপনাদের
বুদ্ধি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কন্ট্যাক্ট অ্যাপোলো যে অ্যাকাউন্ট করবেন, অ্যাপোলো অ্যাকাউন্ট করার পরে এভাবে আসবে। এখানে আসার পরে যেখানে দেখুন ক্লিক করলে এখানে এই দুটো অপশন অন করে দেবেন। অন করে দিলে আপনার ওয়েবসাইট থেকেও একটু হেল্প পাবেন। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর যদি এদের কোনো দেখেন এদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করে চলে যেতে পারেন। তবে এখানে আমি আপনাদের একটা দেখাচ্ছি যে hunter.io ক্লিক করে আপনি দেখবেন যে এখানে কোনো মেল ধরছে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মেল নাই, এইরকম কোনো your.@email.com এটা কিন্তু মেল নেই, এইগুলো মেল নেবেন না কখনো। তো যেহেতু আমরা এখান থেকে মেল পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করে যাব। তো আমরা এটা স্কিপ করে যাচ্ছি। তারপরে আমরা 2 নম্বর কোম্পানিটা দেখব। আপনাদের কিন্তু এভাবে সার্চ করে দেখতে হবে, এছাড়া কিন্তু আর কোনো ভালো ওয়ে নেই। তাই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ক্লিক করব। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের নেটওয়ার্ক ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের প্রথমত ওই কাজটা করতে হবে। আমরা Ctrl+F দিয়ে দেখতে পারি যে এখানে কোনো মেইল আছে কিনা। দেখেন এখানে কিন্তু 2টা মেইল ধরছে, এদের নিচে একটা মেইল দেওয়া আছে। তো আমরা এটা কপি করে নিব। এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে মেইলের ঘরে বসায় দিলাম। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল। তো এখানে দেখেন এই যে ওয়েবসাইট, সবসময় আমরা হোম অপশনে এসে ওয়েব অ্যাড্রেস কপি করব। সবসময় আপনাকে যদি কোনো ক্লায়েন্ট কোনো সময় আপনার হচ্ছে অ্যাড্রেস চাই, সবসময় আপনি হোম অপশন থেকে মানে .com পর্যন্ত .com/ বা .com/US এগুলো বা AU এই পর্যন্ত নেবেন। তারপর হচ্ছে কোম্পানির নামটা কি দেখেন এই যে এটা হচ্ছে কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানির নাম। তো কোম্পানির নামটা কপি করার জন্য আপনারা যে কাজটা করবেন, যে দেখেন এখানেও কিন্তু কোম্পানির নাম দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন। আর একটি সহজ কাজ হচ্ছে প্রত্যেকটা কোম্পানিরই প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে কিন্তু কোম্পানির নাম থাকে। সেক্ষেত্রে আপনারা যেভাবে করতে পারেন, এখানে কিন্তু থাকে, আপনি একটু খুঁজে নেবেন। আর যদি না থাকে সোশ্যাল মিডিয়া থেকে কপি করতে পারেন, বা এই যে ইয়েলো পেজ আছে যেখান থেকে কপি করতে পারেন। দেখেন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনি যখন ইয়েলো পেজ থেকে কাজ করবেন এভাবে কপি করেন। আর ফোন নাম্বারটা কই পাবেন? ফোন নাম্বারটা আপনি ইয়েলো পেজ থেকেও নিতে পারেন বা ওদের ওয়েবসাইট থেকে দেখতে পারেন। যদি কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন নাম্বার নিতে পারেন। দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার নাই, কিন্তু আমি দেখি উপরের দিকে আছে কিনা, উপরের দিকে নয়। সেক্ষেত্রে আমরা কী করবো, যে এখানে দেখেন এখানে কিন্তু একটা ফোন নাম্বার আছে। আমরা এত কষ্ট না করে যদি এখানে চলে আসি, দেখেন এখানে যে ফোন নাম্বারটা আছে, আমরা কিন্তু এই ফোন নাম্বারটা আমরা কপি করে নিতে পারি। তো দেখেন যদি এখান থেকে কপি করা একটু কঠিন হয়, তাহলে আমরা এটা স্কিপ করে যাবেন, ওয়েবসাইট থেকে আপনারা খুঁজে নেবেন, বা এদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এখানে আসলে যে নিচের দিকে আবারটা আসলে আপনি এখান থেকে নাম্বারটা পেয়ে যাবেন। তো আমরা এভাবে বের করলাম, এটা আমরা কেটে দিলাম, একটা লিড কাউন্ট হয়ে গেল। আপনাদের আরেকটা কথা বলে রাখি, ইয়েলো পেজের আরেকটা কিন্তু সমস্যা হচ্ছে একই আপনার ওয়েবসাইট বারবার আসে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। সতর্কর সাথে আপনাদের এখান থেকে বের করে নিতে হবে লিড। তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ফর্মুলা অ্যাড করে নিতে পারেন এই ওয়েবসাইটে। এখানে আপনি ইন্ডাস্ট্রিতে বা ওয়েব ইউআরএল আপনার হচ্ছে ফর্মুলা অ্যাড করে নেবেন। তো ফর্মুলা কীভাবে অ্যাড করে, ডুপ্লিকেট ফর্মুলা অ্যাড করার যে আপনার ওয়েটা, সেটা কিন্তু আমি আর আগের কোনো একটা ভিডিওতে বা 2টা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা আপনি একটু ফলো করবেন। আপনারা ইয়েলো পেজটা একটু অ্যাভয়েড করে চলবেন। যদি আপনাকে কোনো ক্লায়েন্ট সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি এখান থেকে লিড কালেক্ট করবেন। এই ওয়েবসাইটে রান করি, দেখেন এখানে আসার পর আমরা এই ওয়েবসাইটে রান করে নিব। ওয়েবসাইটে রান করে নেওয়ার পরে আমরা দেখি এখানে আসি, এটার কিন্তু মিল আছে, দেখেন নামের সাথে কিন্তু আপনার এই ওয়েবসাইটে মিল আছে। তো আমরা এখানে মেইলটা দেখতে পাচ্ছি প্রথমেই আছে, দেখেন এখানে কিন্তু মেইলটা কপি করা যাচ্ছে না, সিলেক্ট করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এই যে hunter.io এই এক্সটেনশনের সহযোগিতা নেবেন। একটা মেইল হলে যে কপিতে ক্লিক করবেন, মেইলটা কপি হয়ে যাবে, আমরা এখানে বসায় দিব। তারপরে হচ্ছে এখন আমাদের হচ্ছে ফোন নাম্বারটা, এখানে দেখেন ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা কপি করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে আমরা কপি করে নিতে পারি বা টাইপ করেও নিতে পারি, বা নিচের দিকে যদি থাকে সেক্ষেত্রে আমরাও কিন্তু নিচের দিকে থেকে নিতে পারবো। এখানে নিচের দিকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে মেইল তো নিয়ে নিছি, এখন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিতে হবে, ওয়েব লিঙ্কটা নিয়ে নিলাম। এখন ওয়েবসাইটের নামটা নিতে হবে। আমরা এখানে আসলাম, আসার পরে এই যে এটা কিন্তু ওয়েবসাইটের নাম। এইভাবে আপনারা লিড কালেক্ট করবেন। আমরা দেখি আর একটা কোম্পানির কোনো তথ্য পাই কিনা। আমরা আর একটা কোম্পানি একটু রান করে নিচ্ছি। দেখেন এইখানে কিন্তু কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নেই, তার মানে হচ্ছে যে এখানে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন কোম্পানির কোনো লিঙ্ক দেওয়া নেই। সেক্ষেত্রে আপনি যদি চান একবার এই যে এইভাবে মার্ক করে সার্চ গুগল করতে পারেন। গুগল করার পর যদি এখানে কোনো সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি এখান থেকে নেবেন, তাছাড়া কখনো নেবেন না। তারপর আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার যে অটো বেবি ক্লিনিক বডি ক্লিনিকে ক্লিক করলাম। তারপরে দেখেন এই যেখানে ওয়েবসাইটে আমরা রান করব। ওয়েবসাইটে রান করার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা ডোমেন নেমে আসছে। আমরা এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবো, আমরা এগুলো নেব না। মূলত এই ইয়েলো পেজ থেকে ডাটা এভাবেই বের করতে হয়। তো ভিউয়ার্স, আপনাকে যখন ইয়েলো পেজ থেকে কোনো ডাটা কালেক্ট করতে বলবে, মূলত এইগুলোই বের করতে বলবে। ইন্ডাস্ট্রি নেম, কোম্পানির আপনার হচ্ছে ইউআরএল এবং ইনফো মেইল এবং ফোন নাম্বার, এইগুলোই কিন্তু চাইবে। সর্বোচ্চ আরেকটা চাইতে পারে
আপনার অ্যাড্রেসগুলো কিন্তু আপনি হচ্ছে কোথায় পাবেন, এই যে ওয়েবসাইটগুলোতেই পাওয়া যাবেন। আমি যে দুইটা ওয়েবসাইট নিয়েছি ওয়েবসাইটে এগুলো কিন্তু পাবেন, নিচের দিকে চলে আসবেন বা কন্ট্যাক্ট অপশন চলে আসলে আপনি ওই অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন, ইমেল, তারপরে যেখানে কন্ট্যাক্ট। যদি না পান সেই ক্ষেত্রে আপনি এই যে আপনার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু হেল্প নিতে পারেন। ইয়েলো পেজ মূলত ছোটোখাটো কোম্পানির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, ছোটোখাটো কোম্পানি বের করার ক্ষেত্রে, বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে সাজেস্ট করে যে আপনাকে ইয়েলো পেজ থেকে লিডগুলো কালেক্ট করতে হবে, করে আমাকে দিতে হবে, সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা কাজ করবেন ইয়েলো পেজ। আমি এগুলো মাধ্যমগুলো দেখে দিলাম, এগুলো খুবই সহজ, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যত করবেন ততই কিন্তু এখান থেকে ভালো কিছু একটা সম্ভব। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।